আকাঙ্ক্ষার সি সেকশন ডেলিভারির আফটার কেয়ারের পডকাস্টের সেকেন্ড এপিসোডে সবাইকে স্বাগত। ভিডিওর শেষে কিন্তু থাকবে ম্যাডামের তরফ থেকে স্পেশাল টিপস নতুন মাদের জন্য। শুরু করছি প্রথম প্রশ্ন নিয়ে। ম্যাডাম, ব্যথা কতদিন থাকবে ডেলিভারির পরে? ডেলিভারির পরে সি সেকশনের ব্যথা মোটামুটি প্রথম 3-4 দিনই থাকে। এই সময় আমরা ব্যথার ওষুধ ইউজ করি যাতে মাদের সেই কষ্টটা ভোগ করতে না হয়। তার পরবর্তীকালে লাইট পেন থাকে। ম্যাম, স্কার মার্কটা কি দেখা যাবে বা স্ট্রেচ মার্কও কি পার্মানেন্ট হয়? স্কার মার্কটা প্যান্টি লাইনের নিচে থাকে, সুতরাং সেটা শাড়ি পরলে বা শর্ট টপ পরলেও দেখা যায় না। এবং এখন আমরা পেস্টিং বা সাবকিউটিকুলার স্টিচ ইউজ করি, তার জন্য শুধু একটা সূক্ষ্ম লাইন থাকে মাস 6 পরে। আর ম্যাম, স্ট্রেচ মার্কটা? স্ট্রেচ মার্কস বেশিরভাগটাই 90% কিন্তু ফেড হয়ে যায়, একদম লাইট হয়ে যায় 6 মাসের মাথায়। আর স্কিনটা যদি ভালো করে ময়শ্চারাইজ করা যায় ডিউরিং প্রেগন্যান্সি, সেগুলো আর্লি ফেড করে। আচ্ছা ম্যাম, নর্মাল সেক্স লাইফে কবে ফেরা যাবে? মোটামুটি যে লকিয়া বা ব্লিডিংটা থাকে ডেলিভারির পরে 1 মাসের মধ্যে বন্ধ হয়ে যায়। তারও মোটামুটি 2 উইকস বা 1 মাসের মধ্যে হাজবেন্ড ওয়াইফ দুজনেই নর্মাল সেক্স লাইফে ফিরে যেতে পারেন। অবশ্যই এই সময় একটু ভেজানাল ড্রাইনেস হয়, তার জন্য লুব্রিকেন্ট ইউজ করা যায়। আচ্ছা ম্যাম, স্পাইনাল অ্যানেস্থেসিয়া ইনজেকশন দেওয়ার পরে কি কোমরে ব্যথা করে বা সেই ব্যথাটা কি পরবর্তীকালেও রেকার করতে পারে? অনেক পেশেন্টই খুব চিন্তায় থাকেন যে স্পাইনাল অ্যানেস্থেসিয়ার জন্য লো ব্যাক পেন হবে লাইফ লং। এটা একটা মিথ। স্পাইনাল অ্যানেস্থেসিয়া একটা ইনজেকশনের মতোই, যেরকম আমরা কোমরে ইনজেকশন নিয়ে প্রথম 1-2 দিন ব্যথা থাকে, তারপর কিন্তু ফেড হয়ে যায়। ব্যাক পেন যেটা হয় সেটা প্রেগন্যান্সির এন্ড স্টেজের জন্য ব্যাক পেন হয়, এবং ডেলিভারির পরে অনেক মা ফিডিং এর সময় কিন্তু পুয়ার পশ্চার মেনটেন করে, বেশি ঝুঁকে পড়ে, কোমরে সাপোর্ট রাখে না, সেই জন্য ব্যাক পেনটা হয়। সুতরাং সেটা যদি আমরা কারেক্ট পশ্চারে ফিট করতে পারি, তাহলে কিন্তু ব্যাক পেনটা খুব একটা প্রবলেম করার কথা নয়। আচ্ছা ম্যাম, ডেলিভারির পরে ব্রেস্ট বা স্তনের কি আলাদা কোনো কেয়ার নেওয়ার দরকার আছে? সব ব্রেস্ট ফিডিং মাদেরই কিন্তু ব্রেস্ট কেয়ার দরকার। ব্রেস্ট ফিট করার আগে এবং প্রত্যেকবার ফিট করার পরে ক্লিন করা উচিত। এই সময় ব্রেস্ট হেভি হয়ে যায়, তাই প্রপার সাপোর্টিং ফিডিং ব্রা ইউজ করা উচিত, তাতে পেন কম থাকে। অনেক সময় মিল্ক জমে যায় একদম প্রথম দিকে, সেইটাতে ব্রেস্ট হার্ড হয়ে যায়, পেইনফুল হয়ে যায়। এই মিল্কটাকে কিন্তু এক্সপ্রেস করা যায় ইজিলি উইথ আ ব্রেস্ট পাম্প, এবং সেই মিল্কটাও খাওয়ানো যায় বেবিকে। এবার স্পেশাল টিপস। আচ্ছা ম্যাম, মিল্ক মনে হচ্ছে সেই কোয়ান্টিটিতে হচ্ছে না, এর জন্য কি কোনো ওষুধ আছে মিল্ক প্রোডাকশন বাড়াবার জন্য? মিল্ক প্রোডাকশন একমাত্র বেবি সাকশনের উপর ডিপেন্ডেন্ট, মানে বেবি যত সাক করবে তত মিল্ক আসবে। কোনো ওষুধ অ্যাজ সাচ নেই, কিন্তু যেটা করা যেতে পারে, কারণ অনেক মাই খুব চিন্তায় ভোগেন যে আমার মিল্ক কম হচ্ছে, তাহলে কি আমার বেবিকে খাওয়াতে পারবো না, তারা মানসিকভাবে খুব ডিপ্রেসড হয়ে যায় বা অ্যাংশাস হয়ে যায়। তো আপনারা ব্রেস্ট পাম্প ইউজ করতে পারেন, তাতে কিছুটা মিল্ক প্রোডাকশনে হেল্প করে। ব্রেস্ট পাম্প দিয়ে যে মিল্কটা বেরোয় সেটাও কিন্তু বেবিকে খাওয়ানো যায়। এবং এটাতেও যদি বেবির পুরো পেট না ভরে, তখন ব্রেস্ট মিল্ক ছাড়া আপনারা টপ ফিড, মানে যেটা ফর্মুলা ফিড ভরায়, সেটাও গুলে দেওয়া যায়, সেটাও নিউট্রিশাস। এবং মিক্সড ফিড করলে কিন্তু দুটোরই অ্যাডভান্টেজ নেওয়া যায়। টপ ফিডের ক্যালোরিজও যায়, এবং ব্রেস্ট মিল্কের যে অ্যান্টিবডির গুণ, প্রোটেকশন এগেনস্ট ইনফেকশন, সেটাও কিন্তু বেবি পায়। আজকের মতন এপিসোড এখানেই শেষ করছি। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে বা আমাদের ইনবক্সে জানাতে পারেন। আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের সমস্ত কোয়েশ্চেনের জবাব দেওয়ার। থ্যাংক ইউ ম্যাম।